আসসালামু আলাইকুম। একটি দুর্দান্ত ঘটনা অনুধাবনের গল্প নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে ছবিতে একটা ছেলের ছবি এবং তার মামা বইসা আছেন। এই ছেলেটা দীর্ঘ ১৭ থেকে ১৮ দিন যাবৎ হারিয়ে গেছেন। তাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা তার মামার কাছ থেকে বিস্তারিত আপডেট জানতে পারবো এবং শুনবো। ভাইয়া, এই ছেলেটা আপনার কি হয়? আমার এটা ভাগ্নে, আহ আপন ভাগ্নে। আপন ভাইগনা। কি করতেন? আমি টাইসের কাজ করি। আচ্ছা। ও আমার সাথে কাজ করতো। জি জি। তারে একটু আমি বকাঝকা দিছি। হুম। ও 25 তারিখে সকাল 8টার সময় বের হয়ে গেছে। আচ্ছা। তার ওই তার সাথে আমিও ছিলাম, আমিও বেরেছি, ও বেরেছে। তাই আমি তো মনে করছি যে দুপুরে খেতে আসবো, এই কারণে আমি আর কিছু বলি নাই। তারপর রাত্রে তো আমরা খোঁজাখুঁজি করলাম, তারপরে তারে খোঁজাখুঁজি করে খুঁজে পাওয়া যায় নাই। পাইনি। তো বাট এক্ষেত্রে ও কি ঢাকাতে ভালোভাবে চিনে রাস্তাঘাট বা কোনো? রাস্তাঘাট তো সবই চেনে, জি জি। সবই রাস্তাঘাট চেনে। তারপরে আর আশেপাশে খোঁজ নিয়েছি, ওগুলো বন্ধু বান্ধব আছে নাকি। তার সাথে মোবাইলও নাই। আচ্ছা। তার সাথে মোবাইল টোবাইল নাই। মোবাইল থাকলে তো যোগাযোগ আমরা করতাম। এখন খোঁজাখুঁজি করে অনেক দিন থেকে আমরা পাইতেছি না। গেছে 25 তারিখে জি জি। সকাল 8টায়। আইসেলে আপনার 13 তারিখ, 14 তারিখ, 14 তারিখে 20-21 দিনের মতন হয়ে গেছে, কোনো খোঁজাখুঁজি নেই। তার আম্মা আছে জি জি। থাকার মতন, না থাকার মতনই। আর আমরা আমাদের সাথেই আছে, ছোট কালস্তি আমাদের সাথেই থাকে। তারপরে তার বাবা নাই, বাবা মারা গেছে। তার অর্থাৎ আপনি আপনার ভাগনাকে নিজের সন্তানের মতন বড় করছেন। সন্তানের মতনই লালন পালন করি। এখন আমার আম্মা অনেক কষ্ট করতে আছে। জি জি ভাইয়া, এখানে কথা হচ্ছে আপনার ভাগনা হারাইছে ঢাকা কোথা থেকে? ঢাকা হারাইছে লালমাটি থেকে। লালমাটিয়া। জি, লালমাটিয়া। এবং লালমাটি থেকে যখন হারাইছে, তো আপনি কি এই সূত্রে আপনার ভাগনার নামটা কি জানতে পারি? আমার ভাইয়ের নাম হলো ফাহিম। ফাহিম। এই সূত্রে কি আপনি কোনো থানা বা কোনো সাংবাদিক, কোনো প্রেস মিটিং এ কোনো কিছু করছেন? হ্যাঁ, করছি। থানায় জিডি করছি, ছবিও আপলোড করছি। তারা হেডলাইনে ছাড়ার কথা। জি জি। ছাড়ছে নাকি আমি বলতে না, পারবো আমি জানতে চাইছি আপনার কোন স্যাটেলাইট টিভি, যেমন যমুনা টিভি, এনটিভি, বাংলা ভিশন, চ্যানেল আই, সময়, ৭১, এরকম কোন চ্যানেলে কি আপনি কোনো নিউজ করছেন? নিউজ দিই নাই। আপনি কোন থানায় মামলা করছেন, মানে জিডি করছেন? করছি আপনার ওই ভাষাবল, ওই ভাষাবো ওই লালবাগ। জি জি, পানির ট্যাঙ্কির ওইদিকে, বুঝতে পারছি। তো বাট আপনার যেহেতু আমার ভাইয়ের বাসা আছে, আমার ওই বাসা আছে, বুঝতে পারছি। এখান থেকে আইসা আইসা আমরা কাজ করি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। আবার যাই, ওই ওখানে আমার বাসার ঠিকানা দিয়ে আমি জিনিসটা করছি। যাই হোক, আপনি যেহেতু আপনার ভাগনা লালমাটিয়া থেকে হারাইছে, আপনার অবশ্যই মোহাম্মদপুর মডেল থানা থেকে জিডি করা উচিত ছিল। জি জি। মোহাম্মদপুর থানায় গেছিলাম, এখানে খোঁজাখুঁজি করছি, পাইনি। তো বাট অবশ্যই আপনার ভাগনাকে খুঁজে পাবেন। বাংলাদেশের আইন অনেক কড়া। তো বাট তারা তদন্ত করলে অবশ্যই আপনার ভাগনাকে যে প্রান্তে থাকুক না কেন, যদি সে সুস্থ থাকেন, অবশ্যই তাকে আপনারা ঢাকা শহর থেকে ফিরে পাবেন। এবং খোঁজার মতো করে খুঁজতে হবে এবং দেখার মতো করে দেখতে হবে। এবং আপনার নাম্বারটা যদি আপনি আমাদের মাঝে তুলে ধরতেন, তো অবশ্যই যেহেতু আপনার ভাগনার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনার নাম্বারের স্থানে আপনাকে কল করে আপনাকে অবশ্যই নক করা যেত। আপনি একটু নাম্বারটা বললে আমরা খুশি হইতাম। আমার নাম্বার হলো 09603032449। জি জি। তারপরেও আমরা আপনার নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দিব এবং অবশ্যই দিয়ে দিব। আর আপনার ভাগ্নের নামটা আবারও বলেন, ওর পরিচয়টা বলেন, ওর বাবার নামটা বলেন। আর না, ভাগ্নের নাম হলো ফাহিম। আমার ভাগিনা, আর বাপ নাই, আর মা আছে, না থাকার মতনই। ও আমাদের সাথেই থাকে বড় হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কাছ থেকে তবারকটা নেওয়ার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ, অশেষ মেহেরবানি জানাই আপনাকে। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে জানানো যাচ্ছে এই ছেলেটাকে যদি আপনারা কেউ খুঁজে পান ঢাকার বুকে, অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটা বলছে, ওই নাম্বারটাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমরা স্ক্রিনে আমাদের হেডলাইনের যে পোস্টিং আছে সেখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব। এবং
আপনারা যদি এই ভিডিওটা যে যে দেখবেন অতি শীঘ্রই দ্রুত করে যদি সবাই ছড়িয়ে দেন কমেন্ট শেয়ারের মাধ্যমে, আমাদের স্ক্রিনের নাম্বারে কল করবেন এবং এই ভিডিওটা অতি শীঘ্রই সবাই কমেন্ট শেয়ার এবং লাইক করবেন, যাতে আমাদের এই ছেলেটাকে আমরা খুঁজে পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।